কি রে রতন, রুই মাছের দাম এখন কত রে? আগে জমিদার মশাই 120 টাকা কিলো। ও আচ্ছা, তা দে তো দেখি আমাকে একটা মাঝারি সাইজের, বেশি বড়টারও দিস না আবার। আচ্ছা ঠিক আছে জমিদার মশাই। জমিদার মশাই এই নিন। কি রে সোনা, ব্যাগটা ধর। হ্যাঁ হ্যাঁ বাবু, এই তো নিতেছি। এই নে রতন টাকাটা। পোচা, বাড়িতে গিয়ে তাড়াতাড়ি রান্না বসাবি, আমার কিন্তু বিরাট খিদে পেয়েছে। আরে বাবু, তা আগে বলবেন না, তাহলে বাজার থেকে আপনাকে কিছু খাইয়ে আনতাম। আহ মরণ, তা কি খাওয়াতিস তুই শুনি? কেন, যা পেতাম তাই খাওয়াতাম। খাওয়ার আর ছিল কই? দেখলি না, শুধু একটা চায়ের দোকান ছাড়া আর খাওয়ার কিছুই ছিল না। হ্যাঁ বাবু, তা তো দেখলাম, কিন্তু চা খেয়ে আপনার কি হতো? আপনি তো সকালে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছেন। হুস, এক কাপ চায়ে কি হয় বলতো? চল চল, আর কথা বাড়াস না। আচ্ছা ঠিক আছে বাবু। আহ সোনা, পরোটা যা বানিয়েছিস না, খেয়ে যেন পেটটা একটু ঠান্ডা হলো। সত্যি বাবু, আপনার ভালো লেগেছে? আরে হ্যাঁ, এ দেশে খাবার না, এ যেন অমৃত, এখনো মুখে লেগে আছে। আচ্ছা বাবু, একখানা কথা কইব। হ্যাঁ বল, কি বলবি? বাবু, আমি ভাবতেছিলাম কি একখানা পরোটার দোকান দিমু। পরোটার দোকান? হ্যাঁ। কিন্তু হঠাৎ এসব চিন্তা করলি কেন? আগে বাবু, আপনাকে দেখে মনে হলো। আমাকে দেখে? আগে হ্যাঁ। কিন্তু আমি কি করলাম যে আমাকে দেখে তোর এসব মনে হলো? আগে বাবু, আপনি তো সকালে চা বিস্কুট খেয়ে বাজারে গিয়েছিলেন, আর বাজার থেকে ফিরতে ফিরতে আপনার অনেক খিদে লেগে গিয়েছিল। হ্যাঁ সে তো। হ্যাঁ, তাহলে ওখানে যে সব দোকানদার আছে তাদেরও তো অনেক খিদে পায়, আর এই চায়ের দোকানে চা বিস্কুট খেয়ে তাদের কি আর কিছু হয়? তাছাড়া বাজারে একটাও পরোটার দোকান নেই। এখন আমি যদি সেখানে দোকান দিই, তাহলে আমার দোকানে সবাই পরোটা খেতে আসবে, তাহলে আমার পরোটাও বিক্রি হবে আর এদিকে টাকাও হবে। বাবা সোনা, খুব ভালো বুদ্ধি বের করেছিস কিন্তু। এসব আপনার দেখেই তো মনে পড়লো, আমি তো কিছুই করিনি। আচ্ছা সোনা, তাহলে দেরি করিস না, কাল সকাল সকাল দোকানটা দিয়ে ফেল। কিন্তু বাবু, তার জন্য তো অনেক জিনিসপত্রের প্রয়োজন। আর পরোটার সাথে কি তরকারি করা যায় বলুন তো? ঘুগনি না আলুর দম? আমার মতে তুই পরোটা আর আলুর দম বিক্রি কর, সব থেকে ভালো হবে। ঠিক আছে বাবু, তাহলে কাল থেকেই দোকানটা দিয়ে দিই। পরের দিন সকালবেলা সোনার নতুন দোকান খুলল, কিন্তু সেই দিন সোনার দোকানে কোনো লোক হলো না। তাই সোনা মন খারাপ করে সেখান থেকে চলে গেল। কি রে সোনা, প্রথম দিন নিশ্চয়ই ভালো বিক্রি হয়েছে। না গো বাবু, প্রথম দিনই তো বিক্রি বারটা হলো না। কেন রে? কি জানি বাবু। আচ্ছা বেশ বেশ, তুই কোনো চিন্তা করিস না, কাল দেখবি ঠিক হবে। ঠিক আছে বাবু, আপনার কথাই যেন সত্যি হয়। আসুন আসুন, সকাল সকাল গরম গরম নরম নরম সোনার পকেট পরোটা আর আলুর দম খেয়ে যান। 3টে পরোটা মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। যা দিয়ে হবে না গাড়ি, হবে না বাড়ি, আর না হবে মাছ, আর না হবে মাংস, কিন্তু সেই টাকায় পাবেন শুধু সোনার পরোটা আর আলুর দম। ব্যাস, এই শুনে সকাল সকাল সব লোকজন সোনার দোকানে ভিড় করলো। এই এই তো লোকজন আসছে, কথাগুলো মনে হয় কাজে দিয়েছে। কই কই, দেখি দেখি, আমাকে 3টা পরোটা দাও তো। এই তো দিচ্ছি দিচ্ছি। আহ দাদা, তরকারিটা যা সুন্দর হয়েছে না, কি বলো নরেশ? হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক বলেছো, আপনার হাতের তরকারি খুব দারুণ। এখনো যেন মুখে লেগে আছে। আগে আমার বাবুও আমাকে তাই কয়। ও তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ। আপনার কাছে সবই ঠিক আছে, কিন্তু পরোটা আলুর দমের সাথে একটা যদি কাঁচা পেঁয়াজ থাকতো না, তাহলে তো কোনো কথাই ছিল না। তোমরা থামো তো, উনি যে সকাল সকাল আমাদের খাওয়াচ্ছে তাই অনেক না?
এমনিতেই তো সকালে বাড়িতে খেতে গেলে 12টা বেজে যেত, কিন্তু এখন তো তাও একটু পেটে কিছু দিতে পারছি, তাই অনেক না। আর তুমি পেঁয়াজের কথা বলছো? না মানে আমি তো এমনিই বললাম, তাহলে একটু বেশি ভালো হতো আর কি। আগে বাবু, আপনারা ঝামেলা করবেন না, আপনাদের কথা ভেবেই তো এই দোকানখানা আমার দেওয়া। তা বেশ, কাল থেকে না হয় আমি একটা কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা সাথে রাখবো, কেমন? বাহ, কথাটা কিন্তু মন্দ বলনি। বাহ, আজকে বেশ ভালোই বিক্রি হলো। বাবু যদি শুনে খুবই খুশি হবে। আগে বাবু, এই নিন আজকের আয়। এই কই দিয়ে দেখি। বাহ বাহ বাহ, পচা, আজ তো দেখি ভালো বিক্রি হয়েছে। হ্যাঁ গো বাবু। আচ্ছা শোন তাহলে, কালকেও সকাল সকাল দোকানে যাবি, দেখবি আজকের থেকেও ভালো বিক্রি হবে। হ্যাঁ বাবু, আপনি যখন কইছেন তখন নিশ্চয়ই ভালো হবে। শোন সোনা, কি কি রান্না করতে হবে সেগুলো কিন্তু ভোর থাকতে থাকতে রান্না করে ফেলবি, কেমন? না হলে কিন্তু শেষ করতে পারবি না। আগে ঠিক আছে বাবু। বাবু এই নিন, আপনি খায়া নিন। তা পচা, তুই খাবি না? আগে বাবু, আপনি খায়া নিন, তারপরে আমি খাবক্ষণ। আপনাকে না খাইয়া কি আমি খাইতে পারি? সোনা, তোকে আমি এই জন্য এত ভালোবাসি। তুই যেভাবে আমাকে যত্ন নিস, এমন মনে হয় আমার বউটাও নিত না। বাবু আসতে কও, গিন্নিমা শুনতে পেলে রাগ করিবে। ধুর পাগল, সে তো মরে কবে ভূত হয়ে গেছে। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা ঠিক আছে বাবু, আপনি এই খেয়াল হন তো। ইস যা, আমার চোখ লেগে গেছিল রে। আর একটু পরেই তো সকাল হয়ে যাবে। না, শিগগিরই যাই, রান্নাঘরে গিয়ে রান্নাটা সেরে ফেলি। আর তখনই সোনা উঠে রান্নাঘরে চলে গেল। সে একবারের জন্য ঘড়ির দিকে তাকিয়ে দেখলো না রাত কটা বাজে। তারপর রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করলো। ভাগ্যিস কাল রাতে মজাটা মেখে রেখেছিলাম, না হলে আমার তো অনেক দেরি হয়ে যেত। না না, আর বেশি কথা না বলে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। এ আগুন আগুন, সোনা ঘরে মনে হয় আগুন ধরে গেছে। এই সোনা। আগে বাবু, কি হয়েছে? চিল্লাচ্ছেন কেন আপনি? আরে সোনা, সারা ঘর ধোঁয়ায় ভরে গেছে, কোথাও মনে হয় আগুন ধরে গেছে, শিগগিরই দেখ। আগে বাবু, আগুন ধরেনি, আমি রান্না করছিলাম তো, তাই সেই জন্য রান্নাঘরের ধোয়া। কি, এই রাতে তুই রান্না করছিস? রাত কনে বাবু, একটু পরেই তো সকাল হইবে। সোনা, কটা বাজে দেখেছিস? ওই দেখ, এখন রাত 2টো বাজে। এ ও বাবু, আমি তো আগে খেয়াল করি নাই। আগে না হয় দেখিসনি, কিন্তু এখন তো দেখলি। তাহলে যা, ঘুমটা নষ্ট করাস না, নিজেও ঘুমা আর আমাকেও ঘুমাতে দে, পরে ভোরবেলায় উঠে রান্না করিস। আচ্ছা বাবু, ঠিক আছে। আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান, সোনার পকেট পরোটা আর আলুর দম। আজকে শুধু পরোটা আর আলুর দম নয়, এর সাথে আছে বড় একটা কাঁচা লঙ্কা আর বড় পেঁয়াজ। একদম ফ্রি ফ্রি ফ্রি, যার দাম মাত্র 20 টাকা। এই 20 টাকায় কিছুই পাবেন না, শুধু পাবেন সোনার পকেট পরোটা। আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান। তারপর আস্তে আস্তে সেখানে অনেক লোক জড়ো হয়ে গেল। আর এভাবেই ধীরে ধীরে সোনার পকেট পরোটা আর আলুর দমের কথা চারিদিকে ছড়িয়ে পড়লো। আরে সোনা, আজকে তো দেখছি দোকানে অনেক লোক। হ্যাঁ গো দাদা। ওই দাও দাও, আমাদেরটাও দাও। হ্যাঁ দাদা, এই তো দিচ্ছি। আরে দাদা, শুনলাম নাকি আপনার দোকানের পরোটা আলুর দম অনেক ভালো। তা কই দিন তো দেখি, একটু খেয়ে দেখি কেমন। আরে সোনা, তুমি তো দেখছি ফেমাস হয়ে গেছো, সবাই তোমার পরোটা আর আলুর দম খেতে আসছে। দাদা সত্যি, পরোটা আর আলুর দমটা কিন্তু খুবই সুন্দর। তারপর সবাই খুব তৃপ্তির সাথে পকেট পরোটা আর আলুর দম খেতে লাগলো। সোনা, এই দেখ, কতদিন পর আমার পিসি এসেছে, আর তাও কেন এসেছে জানিস? তোর হাতের পরোটা আর আলুর দম খাওয়ার জন্য। এ হ্যাঁ রে সোনা, আমাদের গায়েও তো তোর পকেট পরোটা আর আলুর দমের অনেক সুনাম, তাই তো আমিও খেতে চলে আসলাম।
সোনা, তোর পকেট পরোটা আর আলুর দম তো ফেমাস হয়ে গেল।